সম্পাদ্য নয়। কতবার যে আসছে আরো অনেকগুলো ছিল, আমার খাতায় জায়গা নাই তাই আমি লিখিনি। অনেকবার আসছে এসএসসি সামনের জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। চলো, কোন নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। মানে একটি ত্রিভুজ দেওয়া আছে, এর মধ্যে একটা পরিবৃত্ত আঁকতে হবে। পরিবৃত্ত মানে পরিধি দিয়ে বৃত্ত। এমন একটি বৃত্ত আঁকতে হবে যেন এই বিন্দুকে টাচ করে, এই বিন্দুকে টাচ করে, এই বিন্দুকে টাচ করে। এটাই হলো আমাদের পরিবৃত্ত। চলো শুরু করি। কি করে আঁকবো? পরিবৃত্ত আঁকতে হলে তুমি যে কোনো দুইটা বাহুকে, হয় এই দুইটা অথবা এই দুইটা অথবা এই দুইটা, যে কোনো দুইটা বাহুকে দুই ভাগ করব, মানে সমদ্বিখণ্ডিত করব। তাহলে চলো আমরা এই বাহুটাকে যে এ বি, তাহলে এ বি কে সমদ্বিখণ্ডিত করার জন্য এ বি এর মাপ নিয়ে এদিকে কাটলাম, এদিকে কাটলাম, আবার ঘুরিয়ে এই বিন্দুতে বসাইলাম, এবার এদিকে কাটলাম, আবার এদিকে কাটলাম। এই যে এ বি সমদ্বিখণ্ডক হয়ে গেল। এ বি এর সমদ্বিখণ্ডক আমরা এঁকে ফেললাম পি কিউ, নাম দিলাম পি কিউ। এবার এসি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তাহলে চলো এসি এর মাপ নাও। অর্ধেকের বেশি নিলে হতো, তো আমি নিচে এসি কে ভাগ করো, তো এসি এর মাপ নিলাম, এদিকে কাটলাম, এদিকে কাটলাম। এবার ঘুরিয়ে নেব, ঘোরাও ঘোরাও, এবার এতে সিতে বসাও, এদিকে কাটো, এদিকে কাটো। এই হয়ে গেল আমার এসি এরও সমদ্বিখণ্ডক। এই যে এই যে এসি এর সমদ্বিখণ্ডক ধরো দিলাম এমএন। ওকে, এবার এই পি কিউ আর এমএন মানে এবি রেখার সমদ্বিখণ্ডক, বিসি রেখার এসি রেখার সমদ্বিখণ্ডক, তারা একটা বিন্দুতে মিলিত হয়েছে, সেই বিন্দুর নাম দিলাম ও বিন্দু। তাহলে এই বিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত একটি লম্ব অঙ্কন করি আমরা, বা শীর্ষবিন্দুর সাথে যোগ করি, এই যে এ ও যোগ করি। এবার ও বিন্দুকে কেন্দ্র করে, ও বিন্দুকে কেন্দ্র করে এর ব্যাসার্ধ নিয়ে, ও থেকে এর ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত আঁকবো। আঁকার আগে মাপ নিয়ে দেখবো আমাদের মাপটা ঠিক হয়েছে কিনা। এই আঁকলাম, এই টাচ করেছে, এই টাচ করেছে, আমাদের মাপা এইটা খুবই কেয়ারফুলি দিতে হবে। এই যে এঁকে ফেললাম। দেখো আমাদের মাপে কোথাও না কোথাও একটু ভুল হয়েছে, এই জন্য কিন্তু এটা মিলেনি। হয়েছে? হয়নি। তাহলে আরো একটা আঁকতে হবে, দেখি। আচ্ছা, আবার আঁকার একটা চেষ্টা করি, মিলে কিনা। খুব কেয়ারফুলি আঁকতে হবে, একটু যদি ভুল হয় তাহলে না মিলার সম্ভাবনা অনেক বেশি। এই বৃত্তের সম্পাদ্য গুলো একদম কম্পিউটারের মতোই হতে হবে। এই আবার নিলাম একটা এ, একটা বি, আর একটা সি। এ বি কে দুই ভাগ করবো, তাহলে চলো করি। এই যে এ, এই যে বি, এই মাপ নিলাম, এদিকে কাটলাম, এদিকে কাটলাম। এবার ঘুরায় দাও, এই যে এইভাবে ছিল, এবার উল্টা করো, এবার এই বিন্দুতে বসাও, এদিকে কাটো, এদিকে কাটো। এই যে আমার এ বি সমান দুই ভাগে ভাগ হয়েছে। এবার এসি কে সমান দুই ভাগে ভাগ করো, তাহলে এসির মাপ নাও। এই যে এসির মাপ নিলাম, এদিকে দিলাম, এদিকে দিলাম, ঘুরাই দেয়, এদিকে দিলাম, এদিকে দিলাম, বৃত্তচাপ আঁকলাম। এবার কি হলো, বৃত্তচাপ গুলো পরস্পর একটি বিন্দুতে মিলিত হয়েছে, ও বিন্দুতে মিলিত হয়েছে। ও থেকে আমি এর ব্যাসার্ধ নেব, এই যে ও থেকে এ। ব্যাস, এবার ও বিন্দুকে কেন্দ্র করে, ও বিন্দুকে কেন্দ্র করে, ও বিন্দুকে কেন্দ্র করে এই যে ও এর ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি, বৃত্ত অঙ্কন করি। এই যে এটা আবার পারফেক্ট হয়েছে, তিনটা বিন্দুতে টাচ করেছে। যদি অল্প একটু কোথাও ভুল হয় তাহলে মিলবে না। এই যে দেখো, এটা তো কোথাও হয়তো কাটাকাটিতে ভুল হয়নি, এই জন্য মিলে গিয়েছে। সম্পাদ্য নয়, অনেক ইম্পর্টেন্ট এসএসসি 27 এবং 28 এর জন্য। ধন্যবাদ।